ইন্টারেস্টিং একটা কোম্পানিকে নিয়ে এসেছি। কোম্পানিটা অনেকে রিকোয়েস্ট করেছিল, সেই কারণের জন্য কোম্পানিটা বলা। কোম্পানিটা কিন্তু দুর্দান্ত, প্রচুর অর্ডার পেয়েছে, দুর্দান্তভাবে কাজ করছে। আইটি সেক্টরের স্মল ক্যাপ কোম্পানি, ক্যাপাবিলিটি ফ্যান্টাস্টিক, কিন্তু তার যে নেগেটিভিটিগুলোর মধ্যে রয়েছে তার মধ্যে বেশ কিছু নেগেটিভিটি নজরে পড়েছে, যে কারণের জন্য কোম্পানির নেট প্রফিট ইয়ার অন ইয়ার 37.8%, এবং আমরা যেটা দেখছিলাম রেভিনিউ গ্রোথও একটা খুব ভালো জায়গায় দেখানো সত্ত্বেও কোম্পানিটা কিন্তু আমাদেরকে রিটার্ন ভালো দিতে পারছে না, অথচ খুব এক্সপেকটেশন বেশি রয়েছে। সেই সবগুলো বলবো। তো প্রথমে জানা দরকার হচ্ছে কোম্পানিটার কি নাম, যে কোম্পানি নিয়ে আজকে আমি আলোচনা করবো, টোটাল ডিসকাশনগুলো, অ্যাডজাস্টমেন্টগুলো করবো, যার সঙ্গে কতগুলো রুলসগুলো বলবো, এবং যে করানোর জন্য মনে হচ্ছে কোম্পানিটা আপাতত রেজাল্ট ভালো করতে পারছেন, এবং সেই প্রবলেমগুলো, হিন্ড্রান্সগুলো সরে গেলে আমরা তার মধ্যে একটা পজিটিভিটি দেখতে পারবো। কোম্পানিটার নাম হচ্ছে স্যাকসফট। স্যাকসফটকে নিয়ে তোমরা অনেকে বলেছিলে, স্পেশালি অমৃত বা আরো অনেকে বলেছে, তারা তাদের রিকোয়েস্ট রাখার জন্য প্রচুর অনেকে, তাদের রিকোয়েস্টের জন্য কিন্তু এই ভিডিওটা করা হচ্ছে। তো ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলতে চলেছি, সেটা হচ্ছে একটা আইটি স্টক, স্মল ক্যাপ। অনেকে রিকোয়েস্ট করেছিলেন আপনারা। স্টকটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কনস্ট্যান্টলি কারেকশন মোডে রয়েছে, পড়েই চলেছে, মানে দেখা যাচ্ছে কখনো 18% চলে যাচ্ছে, 16%, মানে 6 মাসের মধ্যে দেখতে পাওয়া গেল যে প্রায় 18% নেগেটিভ হয়ে গেল। এই যে এরকম অবস্থা, কনস্ট্যান্টলি পড়ে চলেছে মার্কেটের মধ্যে, কনস্ট্যান্ট নেমে চলেছে, এই যে অবস্থাটা কেন হলো? এটা কিন্তু এমনই একটা কোম্পানি যেটা মাল্টিব্যাগার কোম্পানি, 5 বছরের রিটার্ন প্রায় 600%, এত কারেকশন হওয়ার পরে দিয়েছে। মানে কোম্পানিটা কিন্তু লং টার্মে একটা পাওয়ারফুল কোম্পানি, স্মল ক্যাপ কোম্পানি এইরকম অবস্থায় রয়েছে যে বেশ কিছু ভালো ভালো অর্ডার রয়েছে, এবং জেনারেটিভ এআই, ক্লাউড কম্পিউটিং, এছাড়া মেডিকেল ডিভাইসেস, মেডিকেল সফটওয়্যার, তার উপরে কাজকর্ম করছে, এবং এইগুলোর উপর করা বিএফএসআই, ব্যাংকিং, ফাইন্যান্স, এছাড়াও ইন্স্যুরেন্সের উপর কাজ করা কোম্পানিটা। ইউএসএ তে প্রচুর, মানে 80% রেভিনিউ আসছে ইউএসএ মার্কেট থেকে। আজকে সেই কোম্পানিটা নিয়ে কথা বলবো। কোম্পানিটার রেজাল্ট আমরা দেখলাম Q2 ফাইন্যান্স 2026-এ, সেখানেও দেখলাম নেট প্রফিট 37.5% বেড়েছে, আর সঙ্গে রেভিনিউ গ্রোথও 20% ইয়ার অন ইয়ার বেসিসে বেড়েছে। তা এতগুলো পজিটিভ যেখানে দেখতে পাচ্ছি, সেখানে কেন ডাউন হচ্ছে? অনেকে মেল করেছে, অনেক কমেন্ট করেছে যে এই মুহূর্তে তাহলে আমি কি করা উচিত এটাকে নিয়ে, মানে এরকম অবস্থা কি যে তাহলে এখন এক্সিট করে যাওয়া ভালো? কারণ এতটা পড়ছে, এরপরে হয়তো নেট প্রফিটও থাকবে না, প্রফিট বলে কোনো ব্যাপার থাকবে না, লসে চলে যাব, মানে লং টার্মে গিয়ে কি হবে, ব্যাপারটা একটা জানার ব্যাপার রয়ে গেছে। তো এইগুলোই ছিল আজকে প্রশ্ন। সবকিছু বলার আগে, এই ভিডিওর শুধুমাত্র এডুকেশনাল পারপাস, কোনো রকম কেনা বেচার কথা বলা হয়নি। যখন কেনা বা বিক্রি করার আগে নিজে অ্যানালাইসিস করে নেবেন, না হলে কোনো অ্যাডভাইজারের পরামর্শ নেবেন যে এই কাজটা করে দিতে পারবে। আমি যে কথার মধ্যে যাব সেই কথাটা হচ্ছে, আমি আজকে একটা স্মল ক্যাপ আইটি কোম্পানিকে ডিসকাশন করতে চলেছি। কোম্পানিটা কিন্তু যাকে বলা যেতে পারে বিজনেসের দিক থেকে ফ্যান্টাস্টিক বিজনেস, অর্থাৎ কোম্পানি যে কাজকর্মগুলোর মধ্যে কাজ করছে সেটা কিন্তু একদিকে জেনারেটিভ এআই এর উপরে কাজ করছে, তারপরে এই কোম্পানিটা ক্লাউড কম্পিউটিং এর উপরে কাজ করছে। তো এই কোম্পানিটা কিন্তু যাকে আমরা বলছিলাম ইন্টারনেট অফ থিং, আইওটি যেটাকে বলে, তার উপর করছে। বিএফএসআই, ব্যাংকিং, ফাইন্যান্স, এছাড়া হচ্ছে ইন্স্যুরেন্স, এর উপরে কিন্তু কাজ করছে কোম্পানিটা। এই 4টে পয়েন্টকে কাজ করছে। ফিফথ ওয়ান, মেডিকেল যে সফটওয়্যার রয়েছে, মেডিকেল অ্যাপ্লায়েন্স অ্যান্ড লজিস্টিক কাজকর্ম, লজিস্টিক্সের উপরেও কিন্তু কাজ করছে। তার মানে অনেকগুলো সুন্দর সুন্দর জায়গা নিয়ে রয়েছে। তাহলে এখন কেন এটার ডাউন হচ্ছে সেটা জানার আগে আমরা একটি জিনিস জানবো, সেটা হচ্ছে ফান্ডামেন্টালটা কোম্পানি কেমন রয়েছে। কারণ ফান্ডামেন্টালের উপরে দাঁড়িয়ে রয়েছে কোম্পানির সিচুয়েশন, কি হতে পারে না হতে পারে এইগুলো। কোম্পানির মার্কেট ক্যাপ রয়েছে 2531, মানে 2500 কোটির স্মল ক্যাপ কোম্পানি। যে কোম্পানিটা কিন্তু পি, মানে প্রাইস টু আর্নিং রেশিও, একটা কোম্পানির ভ্যালুয়েশন কিন্তু আমরা বুঝতে পারি পি দেখে, অর্থাৎ প্রাইস টু আর্নিং রেশিও দেখে। এই মুহূর্তে পি রয়েছে 20.2, 20। আর আমি যদি দেখি ইন্ডাস্ট্রিজ পি দেখি 26.4, অর্থাৎ আন্ডার ভ্যালুড বলে যেটা বোঝায় সেটা কিন্তু এইটা। ঠিক আছে, এই ব্যাপারে যদি জানতে হয় যে পি ব্যাপারটা কি, ইন্ডাস্ট্রিজ পির সঙ্গে কীভাবে কম্পেয়ার করা হয়, ডেট টু ইকুইটি রেশিও এটসেট্রা, সমস্ত ফান্ডামেন্টালগুলো বেস্ট ইনভেস্টরগুলো চ্যানেলে পাওয়া যাবে, সেখানে মেম্বারশিপ দেখতে পারেন। আর যদি টেকনিক্যাল ব্যাপারগুলো জানতে হয়, টেকনিক্যালি কিন্তু এখানেও দেখতে পারেন এই চ্যানেলে। টেকনিক্যালি আমি হাতে ধরে প্রথম থেকে যতটা পর্যন্ত সম্ভব ততটা পর্যন্ত দেখানোর চেষ্টা করে গেছি। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 24, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এত সুন্দর রয়েছে, মানে আমরা যারা অ্যানালিসিস করি আমাদের কাছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড বা আরওসি, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা রাখে। আরওসি নিয়েও ওখানে বলেছি, এখানে জায়গা খুব কম, শুধু বলতে পারি 15-র বেশি থাকে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড খুব ভালো, সেখানে এই কোম্পানিটা দেখছি আমরা 24 রয়েছে। আর রিটার্ন অন ইকুইটি, এটা একটা মেজারমেন্ট আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা
কত গুণ বাড়াচ্ছে বা কতটা এফিসিয়েন্সি রয়েছে কোম্পানিটার ভবিষ্যতে ভালো করার, সেখানে দিচ্ছেন 18.9%। এটা মোটামুটি 15 হচ্ছে মোর দ্যান সাফিসিয়েন্ট। এরপরে আমরা যাব ডেট টু ইকুইটি রেশিওতে, মানে ঋণের পরিমাণ তুলনায় তার অ্যাসেট কোম্পানিটা 0.07, মতলব কোনো রকম ডেট অলমোস্ট নেই, অলমোস্ট ডেট ফ্রি কোম্পানি। এরপরে যাব পিইজি দেখবো। এই পিইজি নিয়েও বলেছি, পিইজি কেন কেন আমরা পিইজি নিয়ে এলাম সেগুলো সবই ওইখানে দেখবে। পিইজির হচ্ছে 1.06, 1-এর কম থাকাটা ভালো, এটা একটা পয়েন্ট। কিন্তু এটা রিকভার হয়, এটা যখনই গ্রোথ বাড়তে থাকবে তখনই কিন্তু এর ইমপ্রুভমেন্ট হবে। বিগত 5 বছর ধরে যদি সেলস গ্রোথ আমরা দেখে নিই 5 ইয়ার্স ধরে, সেখানেও কিন্তু রয়েছে 19.7%, মানে এই সবগুলোই আমাদেরকে পজিটিভিটি দেখালো। এবার আমি যেটা বলছিলাম, যদি আমরা একটু রেজাল্টটা দেখে নিই, যেরকম গত বছরের রেজাল্টে 215 কোটি আমরা বটম লাইন দেখেছিলাম, এবারে সেটা 258 হয়েছে, অর্থাৎ রেভিনিউ গ্রোথ খুব ভালো রয়েছে। আমি যদি নেট প্রফিটে চলে আসি, দেখছি 26 কোটি গত বছরে ছিল, এবারে হয়েছে 36 কোটি, 10 কোটি টাকার মতো কিন্তু এক বছরে জাম্প করেছে। কোম্পানি বেশ ম্যানেজমেন্ট বেশ কিছু পজিটিভিটি শুনিয়েছে, যেরকম আমাদের ভবিষ্যৎ খুব ভালো করতে চলেছি, ভবিষ্যতে বেশ কিছু হবে, আমাদের আগামী 2030 সালের মধ্যে রেভিনিউ গ্রোথকে আমরা একটা বিরাট বড় জায়গায় নিয়ে যাবো এবং 5 টাইমস বাড়ানোর চিন্তা ভাবনা করবো। এই ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে, বলেছে, এবং তার কারণও দেখিয়েছে, শুধু এমনি হাওয়ায় বলেনি। ওনারা বলেছেন জেনারেটিভ এআই এর ওপরে বিশাল বড় ডিমান্ড রয়ে গেছে, যে ডিমান্ড অনুযায়ী ভবিষ্যতে কিন্তু কাজ করব। ব্যাংকিং ফাইন্যান্সে আমাদের ইউএসএ তে প্রচুর বেশ কিছু ক্লায়েন্ট রয়েছে বড় বড়, যাদের প্রচুরভাবে কিন্তু ডিমান্ডের উপর কাজ করছে। এগুলো তো সব ভালো খবর, জেনে নিলাম, শুনে খুব খুশি হলাম। কিন্তু যখন পাতায় দেখছি, মানে পোর্টফোলিওতে যাচ্ছি, দেখছি কিচ্ছু নেই। কেন নেই, মানে এর মধ্যে হঠাৎ করে কি কি কারণের জন্য এইটার এই অবস্থাটা হলো, সেটা কিন্তু একটু বোঝাটা খুব জরুরি। যেমন আমি একটা করে বলার চেষ্টা করছি। প্রথম ঘটনা যেটা বলবো সেটা হচ্ছে ক্লায়েন্ট কনসেন্ট্রেশন, অর্থাৎ আমি কি করছি, যে সমস্ত ক্লায়েন্টরা রয়েছে তাদের মধ্যে থেকে মাত্র 5টা কি 7খানা ক্লায়েন্ট আমার ধরা আছে, যে ক্লায়েন্টরা প্রতি বছরই আমার কাছ থেকে জিনিস কেনে, প্রতি বছরই আমার তাদের সঙ্গে বাধা রয়ে গেছে, যে এই হিসেবে আমাকে কাজ করে যেতে হচ্ছে। এবং এদের এখন সফটওয়্যারের একটা কিন্তু রেন্টেড সফটওয়্যার হয়, যাকে স্যাস বলা হয়। আমি যেটা অত কমপ্লেক্সে যাচ্ছি না, মোটমাট আমি ভাড়া দিচ্ছি, যেরকম বাড়ি ভাড়া দেওয়া যায় সেরকম সফটওয়্যারও ভাড়া দেওয়া যায়। সেই ভাড়া থেকে এদের ইনকাম হচ্ছে একটা রেগুলার ইনকাম। কিন্তু এই ক্লায়েন্ট কনসেন্ট্রেশনের একটা খারাপ দিকও রয়েছে। ক্লায়েন্ট কনসেন্ট্রেশন বেশি থাকা মানে, তোমার ক্লায়েন্ট যদি বলে এখন দরকার নেই, আপনি পরে আমি আপনাকে অর্ডার বলবো, তখন কিন্তু কোম্পানিটার অবস্থা খারাপ হয়, যেটা এখানে হয়েছে। ইউএসএ রিসেশনের একটা ব্যাপার চলে এসছে, ইউএসএ একটা রিসেশন ফিয়ার বলে একটা ব্যাপার চলে আসছে। এই ব্যাপারটা কিন্তু একটা বড় ভূমিকা নিচ্ছে, যেসব কোম্পানিগুলো বলেছিল সেগুলো পিছিয়ে যাচ্ছে, যার জন্য কিন্তু এখানে একটা নেগেটিভিটি তৈরি হয়েছে। এছাড়া আমরা জানি ইউরোপের একটা অস্থির অবস্থার মধ্য দিয়ে চলেছে। অস্থিরতার সঙ্গে ইউএস প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের যে সমস্ত ট্যারিফ চার্জ এবং অন্যান্য যে ব্যাপারগুলো রয়েছে, যেগুলো নেগেটিভিটি তৈরি করছে, এবং কোনো ডিল যেটা রয়েছিল, ডিলটা কিন্তু ডিলে করে দিচ্ছে, ডিলে হচ্ছে ডিলটা নিয়ে। এই ডিলটা যখন ডিলে হচ্ছে, সেটার জন্য একটা প্রবলেম তৈরি করছে। 4 নাম্বার যে পয়েন্টটা আমি বলছি, মানে যেটা দেখা গেছে, সেটা আমি বলবো গ্লোবাল আইটি ক্ষেত্রে, শুধু আমাদের দেশ বলে না, সারা বিশ্বেই গ্লোবাল আইটির যে সেন্টিমেন্টটা উইক হয়ে গেছে। সে এআই আসুক বা এআই এর এক ধরনের কি বলবো বুম আসুক, কিংবা এআই এর একটা বাবল তৈরি হোক, বা এই ধরনের সমস্ত বিষয়গুলো থাকার কারণে আইটি সেক্টরের মধ্যে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। তারপরে এআই নতুন করে কি নিয়ে আসছে, এআই নতুন কিছু নিয়ে এলে পুরনো যেসব কোম্পানিগুলো সেগুলো বাতিল করা যায় কিনা, এই জন্য ডিলে করছে। মানে এইরকম একটা জায়গা তৈরি হচ্ছে। ফলে এই যে পুরনো কোম্পানি যারা জেনআই নিয়ে কাজ করছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে, ফ্রম এর উপর ইঞ্জিনিয়ারিং এ কাজ করছে, তারা কি করছে, তারা এই নতুনের সঙ্গে তাল মেলানোর জন্য আবার নিজেদেরকে আপগ্রেড করছে। মানে মোটমাট একটা এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে যেখানে এই জিনিসগুলো কিন্তু খুব একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে। লাস্ট বলবো সেটা হচ্ছে ইউএসএ থেকে এদের কিন্তু 80% মতো রেভিনিউ আসছে। এবার এই 80% রেভিনিউটা হ্যাম্পার হয়ে যাওয়ার কারণের জন্য 80টা এখন 45-এর মতো চলে যাচ্ছে। ফলে আলটিমেটলি এর একটা ইম্প্যাক্ট পড়ছে। কিন্তু এটার থেকেও আরো বড় একটা কথা রয়েছে, সেটা হচ্ছে এক্সপেকটেশন, যেটা কিন্তু আমি বলি সবচেয়ে বড় কথা এক্সপেকটেশন। এই কোম্পানিটাকে নিয়ে একটা বিরাট এক্সপেকটেশন রয়েছে, কারণ সে মাল্টিব্যাগার বলা হচ্ছে। একটা সময় 1000% রিটার্ন দিয়েছে কোম্পানিটা, যে কোম্পানিটাকে এতটা পার্সেন্ট এরম জায়গা থেকে এতটা উঠে গেছিল, এরম জায়গায় চলছিল, সেখান থেকে যখন কোম্পানিটা এই পর্যন্ত নেবে এলো, তখনই একটা প্রশ্নচিহ্ন তৈরি হলো, কেন?
কারণ এক্সপেকটেশন করছিল এ এতটা উপরে উঠবে, তার জায়গায় এতটা কারেক্ট হয়ে গেল। ঠিক এই কারণের জন্য রেজাল্ট ভালো হওয়া সত্ত্বেও ইয়ার অন ইয়ার গ্রোথ 37% দেখিয়েছিল, ওটা ম্যাটার অফ জোক। একটা আইটি কোম্পানি 37% যখন দেখাতে পারছে তখন একটা ভালো ব্যাপার। তো এই জায়গাটা একটা এক্সপেকটেশনটা ঠিক মতো করতে না পারার কারণের জন্য কিন্তু আমরা দেখতে পেলাম কোম্পানিটার কিন্তু আলটিমেটলি ইম্প্যাক্ট নেগেটিভ পড়লো, এবং এটা গিয়েই কিন্তু দেখতে পেলাম আলটিমেটলি আমাদের রেভিনিউ, আমাদের যে রিটার্নটা সেটাকে নেগেটিভ করে। ফলে যারা যারা রিকোয়েস্ট করেছেন তাদের উদ্দেশ্যে শর্টে বলি, কোম্পানিটা হয়তো এমনভাবে রিটার্ন তেমন ভালো দেয়নি, এবং বিগত 6 মাসের মধ্যে রিটার্ন 5% নেগেটিভ এবং 1 বছরে 18% নেগেটিভ, কিন্তু কোম্পানিটার মধ্যে প্রবাবিলিটি খুব ভালো রয়েছে এবং ম্যাক্সিমাম রিটার্ন প্রায় 1800%, 1900% দিয়েছে। তো আমরা ভবিষ্যতে এক্সপেক্ট করতেই পারি খুব ভালো একটা রিটার্ন।